আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা যেখান থেকে দেখছেন সকলকে আমরা তাজকিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তাজকিয়া ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন হিসেবে আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। শুরুতে আমি মোহাম্মদ জাকারিয়া, আর আজকের যিনি অতিথি হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন ঢাকার ঐতিহ্যবাহী দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মাওলানা মোহাম্মদ আবুল বাশার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা আজকের আলোচনা এ পর্যায়ে আমরা শুরু করতে চাই। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সংক্রান্ত বিষয়। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরুতে আমরা আমাদের অতিথির থেকে ইমাম মাহদি আলাইহিস সালামের পরিচয়ের বিষয়ে আমরা জানব। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আকীদার অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশরাতুস সাআহ বা কিয়ামতের যে সমস্ত নিদর্শন আছে তার মধ্যে বড় একটি নিদর্শন হচ্ছেন ইমাম মাহদি আলাইহিস সালামের শুভাগমন। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়ে গেছেন যে তার পরিচয় কি হবে, তিনি কোন বংশে আসবেন, তার কার্যক্রম কি হবে, সব বিষয় সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়ে গেছেন। আমরা ইমাম মাহদি আলাইহিস সালামের বংশ সম্পর্কে জানব। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার পবিত্র বংশে তিনি আগমন করবেন এবং তিনি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে আসবেন। ইমাম মাহদি আলাইহিস সালামের নাম সম্পর্কে হাদিস শরীফে এসেছে, তার নাম হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার পবিত্র নামে, অর্থাৎ মুহাম্মদ, এবং তার পিতার নাম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নামে, অর্থাৎ আব্দুল্লাহ। তার নামটা হবে মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, আর তিনি পবিত্র কুরাইশ বংশের হাশিমি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের সদস্য হবেন। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও পরিচয় হচ্ছে তার আখলাক মোবারক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার হুবহু আখলাক তার আখলাক হবে, আর গঠনের দিক থেকে সামান্য একটু পরিবর্তন হবে। এক বর্ণনায় এসেছে ইমাম মাহদি আলাইহিস সালামের চেহারাটা হবে আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই জমিনে আসবেন তখন এই পৃথিবীটাকে তিনি ন্যায় এবং ইনসাফ দিয়ে ভরে দিবেন। যেভাবে এই পৃথিবীটা জুলুম এবং অন্যায়ের দ্বারা ছেয়ে যাবে, তার পুরো পরিবর্তন ঘটাবেন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীটাকে যে অবস্থায় আছে এই অবস্থা থেকে একেবারে ভিন্ন একটি মাত্রায় নিয়ে যাবেন। ইবনু মাজা এর হাদিসে এসেছে, এই উম্মত ইমাম মাহদি আলাইহিস সালামের সময় এত বেশি নেয়ামত পাবে যে ইতিপূর্বে আর কখনো তারা এত নেয়ামত পায় নাই। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই দুনিয়াটা শেষ হওয়ার মাত্র একটা দিনও বাকি থাকে, যে কিয়ামত ঘটে যাবে মাত্র একটা দিন বাকি আছে, আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন তাহলে ওই দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ করে দিবেন, যাতে ইমাম মাহদি আলাইহিস সালামকে ওই দিনের মাঝে তিনি এই দুনিয়ায় প্রেরণ করবেন এবং এই দুনিয়ায় এসে তিনি সব জায়গায় ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন।
মোহতারাম, আমরা যদি একটু ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় তো আমরা পেলাম, এ পর্যায়ে যদি আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের পূর্ববর্তী কি কি লক্ষণ প্রকাশিত হবে? ধন্যবাদ। ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি আসবেন, এটা বোঝার জন্যে বিভিন্ন লক্ষণ এই জমিনে প্রকাশিত হবে। তোর মধ্যে কিছু আছে যেগুলো মানুষের কার্যগত, কিছু আছে যেগুলো ভূপ্রকৃতির সাথে সম্পর্কিত। মানুষের কার্যগত সেগুলোর মাঝে একটি হলো হাদিস শরীফের মাধ্যমে যেটা আমরা জানতে পারি যে কামা মুলিআত জুলমান ওয়া জাওরা, এই পৃথিবীটা জুলুম এবং অন্যায়ে ছেয়ে যাবে। এটা একটা লক্ষণ ইমাম মাহদী আলাইহিসসালাম আগমনের জন্যে, যে পৃথিবীতে যতদিন পর্যন্ত জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার সব জায়গায় কানায় কানায় ছেয়ে না যাবে, ততদিন পর্যন্ত ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি আগমন করবেন না। দ্বিতীয়ত, ভূপ্রকৃতিগত যেই বিষয়গুলো রয়েছে তোর মধ্যে একটি হলো ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি ততদিন আগমন করবেন না যতদিন পর্যন্ত আকাশ থেকে রমজান মাসে একটা আওয়াজ না আসবে। আকাশ থেকে মধ্য রমজানে একটা আওয়াজ আসবে, যে আওয়াজটা দিবেন জিবরাইল আমিন আলাইহিসসালাম, এবং ওই বছরের রমজানটা শুরু হবে জুমার দিনে, আর মধ্য রমজান সেটাও হবে জুমার দিন। রমজানের শুরুর দিনে চন্দ্রগ্রহণ হবে এবং মধ্য রমজানে সূর্যগ্রহণ হবে। একই রমজানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে, আর মধ্য রমজান জুমার দিন ফজরের পরে আকাশ থেকে একটা বিকট আওয়াজ আসবে। আওয়াজ আসার পরে ওই আওয়াজের কারণে 70,000 মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে, 70,000 মানুষ বধির হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, 70,000 কুমারী নারীর কুমারিত্ব ফেটে যাবে, কুমারীর পর্দা ফেটে যাবে। এইভাবে অনেক মানুষের স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন আসবে। ওই সময়ে কারা নিরাপদ থাকবে? সাহাবায়ে কেরাম এ বিষয় সম্পর্কে জানতে চাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারাই নিরাপদ থাকবে যারা তাকবীর ধ্বনি দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের ঘোষণা দিবে এবং তারা সাজদায় লুটিয়ে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইবে। ওই ব্যক্তিরাই নিরাপত্তা লাভ করবে। এছাড়া খুব কম মানুষই নিরাপদ থাকবে, তাদের নানাবিধ সমস্যা তৈরি হবে। ওই বছরে রমজানের পরে যে শাওয়াল মাস আসবে, ওই শাওয়াল মাসে ব্যাপক যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাবে। জুলকাদা মাসে আরবের গোত্রগুলোর মাঝে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত শুরু হবে। জুলহিজ্জা মাসে তখন হাজিদের উপরে আক্রমণ চলবে, তাদেরকে হত্যা করা হবে এবং হত্যার পরিমাণ এত বেশি হবে যে রক্তের ঢল বয়ে যাবে। এরকম অন্যায়, অবিচার এভাবে চলতে থাকবে। পরবর্তীতে মুহররম মাস আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুহররম মাসের সূচনাটা হচ্ছে আমার উম্মতের জন্য বিপদ, আর এর শেষ ভাগটা হচ্ছে তাদের জন্য উত্তরণের, নিরাপত্তার, নাজাতের সময়। ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি ততদিন আসবেন না যতদিন পর্যন্ত আরবের যেই ভূখণ্ড আছে, মরুভূমি, সেটা যতদিন পর্যন্ত সবুজ শ্যামলে পরিণত না হবে। সে কার্যক্রম আমরা দেখছি অলরেডি শুরু হয়ে গেছে। ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি তখনই আসবেন যখন এরকম বিভিন্ন ঘটনা এই পৃথিবী অবলোকন করবে। তারপরেই ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি এই দুনিয়ায় আত্মপ্রকাশ করবেন। ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি আসার আগে আরও কিছু ঘটনা ঘটবে, যেমন সুফিয়ানির আত্মপ্রকাশ হবে। সুফিয়ানি সিরিয়ায় সে শাসন করবে। শুরুর দিকে সুফিয়ানি খুবই
একজন ভালো মানুষ হিসেবে শাসন কার্য পরিচালনা করবে, লোকেরা তার ভক্ত হয়ে যাবে। পরবর্তীতে সেই সুফিয়ানি নিজেকে মাহাদি দাবি করবেন। পরে সে যখন দেখবে যে তার ক্ষমতার সামনে আর কেউ টিকতে পারছে না, তখন সে ক্ষমতার দাপটে নিজেকে সে সংবরণ করতে পারবে না। তখন সে নানা ধরনের জুলুম, অত্যাচার, অবিচার করবে। এমনকি সে গর্ভবতী নারীর পেট ছিঁড়ে সন্তান বের করে তাকে হত্যা করবে। এরকম জঘন্য কাজ করবে। সে জামে মসজিদে জুমার দিনে মেম্বরে বসে মহিলা নিয়ে যাবে, মেম্বরে বসাবে, সে সবার সামনে তাকে বিবস্ত্র করবে, এরকম জঘন্য কাজ করবে। তারপরে কোথাও কোনো রাষ্ট্রপ্রধান হবেন? হ্যাঁ, সুফিয়ানি রাষ্ট্রপ্রধান হবেন। সিরিয়া তিনি পরিচালনা করবেন। এই সুফিয়ানি তার মূল পরিচয় হলো, তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনু ইয়াজিদ বনু কালব গোত্রের। সে ইয়াজিদ ইবনু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলে ইয়াজিদ, তারই বংশধর এই সুফিয়ানি মূলত ইসলামের বিপক্ষে চলে যাবে এবং নানা ধরনের অপকর্ম সংগঠিত করবে। এরপরেই ইমাম মাহাদি আলাইহিসসালাম আসবেন। ইমাম মাহাদি আলাইহিসসালাম আসার আগে আরও যে সমস্ত লক্ষণ আছে, তোর মধ্যে একটা হলো যে ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া, সেখান থেকে স্বর্ণের পাহাড় ভেসে ওঠা ইত্যাদি নানা লক্ষণ হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারি, যেগুলো বোঝায় যে ইমাম মাহাদি আলাইহিসসালাম এর আগমনের সময়টা খুব কাছাকাছি চলে এসেছে। তাহলে আমরা বলতে পারি যে ইমাম মাহাদি আলাইহিসসালাম আসার আগে সুফিয়ানি আসবে এবং সুফিয়ানি আসার পরে সুফিয়ানির এই অন্যায় কর্মকাণ্ডগুলো অথবা একটা সময় পর্যন্ত সে চালাতে থাকবে। সে ইমাম মাহাদি আলাইহিসসালামের সাথে যুদ্ধ বিগ্রহ পরিচালনা করবে। মাহাদি আলাইহিসসালাম যখন আবির্ভাব হবেন, ওনার পরিচয় যখন জানা যাবে, তখন সুফিয়ানি সে তার একটা বাহিনী পাঠাবে মুসলমানদের বিরুদ্ধে, ইমাম মাহাদি আলাইহিসসালামের বিরুদ্ধে। তখন ওই বাহিনীটা যখন বায়দা নামক জায়গায় আসবে, তখন ওই বাহিনীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধসিয়ে দেবেন। দুইজন লোক বেঁচে যাবে। একজন ইমাম মাহাদি আলাইহিসসালামের কাছে গিয়ে খবর বলবেন, আর একজন সুফিয়ানির কাছে গিয়ে খবর বলবে যে সব লোককে ধসিয়ে দেওয়া হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে তো আরো অনেক লোক থাকবে, তাদের কি অবস্থা? পথচারী, বাজার করতে গেছে, এরকম বিভিন্ন লোক থাকতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবাইকে নিয়েই জমিন ধসে যাবে, তবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ত অনুযায়ী উঠাবেন। যার নিয়ত হচ্ছে মাহাদি আলাইহিস সালামের বিরুদ্ধে লড়তে যাবে, তার শাস্তি হবে। আবার যে স্বাভাবিক সাধারণ পথচারী অথবা বাজারঘাট করেছে বা বিভিন্ন ঘুরতে বের হয়েছে, এরকম মানুষ যার মনে ইমাম মাহাদি আলাইহিস সালামের সাথে শত্রুতা নাই, ইসলামের সাথে শত্রুতা নাই, তার জন্য কোনো এই ব্যাপারে শাস্তি হবে না। এইভাবে শুকরিয়া। তাইলে আমরা ইমাম মাহাদি আলাইহিস সালামের পরিচয় পাইলাম, ইমাম মাহাদি আলাইহিস সালাম আবির্ভাবের বেশ কিছু লক্ষণ আমরা জানতে পারলাম। আপনার এই আলোচনা থেকে আমরা এটাও জানতে পারলাম যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে অনেকগুলো যুদ্ধ বিগ্রহ হবে। এ পর্যায়ে আমরা এই কোথায় কোথায় যুদ্ধ হবে এবং এই যুদ্ধের পরিমাণটাই বা কত এবং কারা পক্ষে কারা বিপক্ষে যাবে, এ ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলতেন। ইমাম মাহদী আলাইহিস সালাম উনি আগমনের পরে যে যুদ্ধগুলো হবে, এটা মূলত দুইটা রণাঙ্গনে বিভক্ত হবে। একটা রণাঙ্গন হবে এই ভারত, যেটা আমরা গজওয়াতুল হিন্দ নামে চিনি, যে হিন্দুস্তানে ভারতে একটা রণাঙ্গন হবে। আর একটা রণাঙ্গন হবে আরব বিশ্বে। আরব বিশ্বের যে রণাঙ্গন, এই রণাঙ্গনটা আবার তিনটা ভাগে বিভক্ত হবে। একটা ভাগ হলো এই ফিলিস্তিন, যেখানে বর্তমানে যুদ্ধ চলছে। আর একটা হবে সিরিয়ার দামেস্ক। এই দামেস্ক থেকে 8.5 কিলোমিটার দূরে আল গুতা নামক একটা জায়গা আছে।
এই আল গুতা এটা হবে মুসলমানদের হেডকোয়ার্টার, বা ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি এখান থেকেই যুদ্ধের নেতৃত্ব প্রদান করবেন। এবং এই সিরিয়াই হবে শেষ জামানায় মুসলমানদের প্রত্যাবর্তনের স্থল। জি। এবং এখানে যুদ্ধ হবে। আর আরেকটা যুদ্ধের ক্ষেত্র হবে ইরাকে, ফোরাত নদীর তীরে, সেখানে একটা যুদ্ধ সংগঠিত হবে। সে স্বর্ণ আনতে গিয়ে অনেক মানুষ প্রাণ হারাবে, সবাই চাইবে স্বর্ণ নিতে, 100 জনের মাঝে একজন বেঁচে যাবে আর সবাই নিহত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা সেই স্বর্ণ কেউ আনতে যাবে না। এই সিরিয়ায় যে যুদ্ধ হবে সেই যুদ্ধগুলোর মাঝে প্রথম যে যুদ্ধটা, সেই যুদ্ধটার সম্পর্কে হাদিস শরীফে এসেছে যে রোমানদের সাথে তোমরা সন্ধি চুক্তি করবে। জি। সেই সন্ধি করার পরে এক দল মানে পশ্চিমাদের একটা গোষ্ঠী মুসলমানদের সাথে সন্ধিতে আবদ্ধ হবে, আর তাদের বাইরে, সন্ধির বাইরে যারা থাকবে তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। তো মুসলমান আর কাফের, আবার ওইদিকে শুধু কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে, আর মুসলমানদের সাথে যাদের সন্ধি চুক্তি হয়েছে তারাও ওই বিজয়ীদের সাথে থাকবে। তখন ওই খ্রিস্টানদের মাঝে এক লোক ক্রুশ উপরে তুলে বলবে যে এই ক্রুশ বিজয়ী হয়েছে। তখন একজন মুসলমান ক্ষেপে যাবেন, তিনি রাগান্বিত হবেন, রাগান্বিত হয়ে তার ওই ক্রুশটাকে ভেঙে ফেলবে। তখনই তারা সন্ধি চুক্তি ভঙ্গ করবে। ভঙ্গ করার পরে তাদের বিরুদ্ধে মুসলমানরা সবাই একত্রিত হবে আর কাফের সব একজোট হয়ে যাবে। ওই সময় কাফেররা আমাক নামক জায়গায় চলে যাবে এবং কাফেরদের সংখ্যা হবে 9,60,000। এত অধিক সংখ্যক কাফের সব একত্র হয়ে যাবে। এবং এটাকেই বলা হয়েছে মালাহেম, মানে ভয়াবহ যুদ্ধ, ইতিহাসের সবচেয়ে ভয়ানক যুদ্ধ যেটা, এটা এখানেই সংগঠিত হবে। এবং আমাকের যুদ্ধে যারা শাহাদাত বরণ করবেন তাদের সম্পর্কে হাদিস শরীফে এসেছে যে একজন শহীদ বদরের যুদ্ধে 10 জন শহীদের সমান মর্যাদা লাভ করবেন। এই আমাকের যুদ্ধে কাফের, মুশরিক, ইহুদি, নাসারাদের এই যে ব্যাপক উপস্থিতি, এটা দেখে মুসলমানদের মাঝে 1/3 মুসলমান তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকদের তাওবা আর কখনো কবুল করবেন না। বাকি পলায়নকারী 1/3 তাদের তাওবা আর কখনো কবুল হবে না। তো এখানে একটা সতর্কতার বিষয়, সেটা হলো যে অনেকেই আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সাথী হইতে চাই, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো ইচ্ছা। কিন্তু এখানে ভয়েরও একটা কারণ আছে যে আমি যদি ওই 1/3 মাঝে পড়ে যাই যারা ইতিপূর্বে কাফেরদের সাথে যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায়, তারপরে এই আমাকে সেখানে গিয়ে যদি পলায়ন করে, তাহলে কিন্তু তাদের আমও যাবে, সালাও যাবে, আর তাওবা কবুল হবে না। ওই সূর্য পশ্চিম দিকে উঠলে যেরকম তাওবা রাস্তা বন্ধ হয়ে যায়, তাদের জন্য কিন্তু স্পেশালি এইভাবে তাওবার রাস্তা বন্ধ হয়ে যাবে। এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার এবং ভয়ের কারণ। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দয়া কামনা করতে হবে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের সাথে রাখেন, যাতে এমনটা না হয় যে আমি মাঝপথে গিয়েও ছিটকে পড়ে যাই। এরকম অনেকের জার্নি এরকম হবে যে কত দূর গিয়ে আর যাওয়া সম্ভব হবে না। আর বাকি যেই 2 ভাগ থাকবে, এই 2 ভাগ কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো যুদ্ধটা এতই ভয়াবহ হবে, এতই কঠিন হবে এবং যুদ্ধের ফল সহজে আসবে না। প্রথম দিন একদল জানবাজ মুজাহিদ তারা বের হবেন শাহাদাতের তামান্না নিয়ে। তারা যুদ্ধ করবেন, সন্ধ্যা হয়ে যাবে কিন্তু কোনো ফলাফল হবে না। তারা ফিরে আসবেন, তারা শাহাদাত বরণ করবেন। পরের দিন আরেক দল তারা প্রস্তুতি নেবেন যে আমরা শহীদ হয়ে যাব। তারা এভাবে বের হবেন, তারাও শহীদ হয়ে যাবেন। সারাদিন যুদ্ধ চলবে, কোনো ফলাফল হবে না। তৃতীয় দিন আবার যুদ্ধ হবে,
এই তৃতীয় দিনে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। তবে অনেক মুসলমান শাহাদাত বরণ করবেন। এই যে মুসলমানরা থাকবেন, এরা ওই 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবেন, 3 ভাগের 1 ভাগ ভেগে যাবে, আর 3 ভাগের 1 ভাগ বেঁচে যাবেন। এই যারা বাঁচবেন ওনারা হবেন সেরা মানুষ, আর যারা শাহাদাত বরণ করছেন ওনারাও সেরা। হাদিস শরীফে এসেছে আফদালুস শুহাদা, সেরা শহীদ যারা, তাদের এক দল হচ্ছে আন্তাকিয়া আমাকে যারা শাহাদাত বরণ করে, দাজ্জালের সাথে যুদ্ধ করতে গিয়ে যারা শাহাদাত বরণ করে, তারা হচ্ছে সেরা শহীদ। মোহতারাম, আমরা যে আমাকের ব্যাপারে শুনলাম যে আমাকেই মালহামা হবে সবচেয়ে ভয়াবহ যুদ্ধে, আমাকটা বর্তমানে কোন দেশে? আমাক এটা সিরিয়াতেই, সিরিয়ার দামেস্ক, সিরিয়ার মাঝে একটা জায়গার নাম আছে হাল্প। জি। এই হাল্প থেকে 45 কিলোমিটার উত্তরে আপনার তুরস্কের দিকে এই জায়গাটা, এটার নাম হচ্ছে আমাক। আর এর কাছাকাছি আর একটা জায়গার নাম হচ্ছে দাবেক। জি। তো হাদিসে 2টা শব্দই এসেছে, আমাক, দাবেক। এখানেই মূলত এই ভয়াবহ রক্তক্ষয়ী ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এই যুদ্ধটা সংঘটিত হবে। এরপরে এই যে 1/3 থাকলো, এই 1/3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 1/3কে এভাবে হেফাজত করবেন যে তাদেরকে দাজ্জালের ফিতনাও পাবে না, তারা সব ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে মুক্ত হয়ে যাবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে এই 1/3 এরাই কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল তারাই জয় করবেন। এবং সেখানে যাওয়ার ক্ষেত্রে তাদের একটা অভিনব পদ্ধতি আসবে, সেটা হলো হাদিস শরীফে যেটা বর্ণনা এসেছে যে একদিন ফজরের সময় উজু করতে যাবেন, পানি আনতে যাবেন, কিন্তু পানি তাকে দেখে, এই সেনাপতিকে দেখে দৌড়াবে। এইভাবে করে করে পানি আনতে গিয়ে দেখবেন তিনি অপর পারে চলে গেছেন, কিন্তু পানি আর ধরা যায় না। পরে উনি এসে ওনার সেনাদেরকে বলবেন যে চলো, আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা করে দিয়েছেন, আমাদের আর যেতে অসুবিধা নাই। ওনারা এভাবে পাড়ি দিয়ে চলে যাবেন সেই ইস্তাম্বুলের। সেখানে কোনো তরবারি দিয়ে তাদেরকে যুদ্ধ করতে হবে না, তারা তাকবীর ধ্বনি দিবেন, 4টা তাকবীর ধ্বনি দিবেন। এই তাকবীর ধ্বনি দেওয়ার মাধ্যমে এই ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, হাদিস শরীফের ভাষা হলো কুস্তুনতনিয়া, যে এই কুস্তুনতনিয়া বিজয় হবে। সেখানে একবার ধ্বনি দেওয়ার সাথে এই প্রাচীর ধসে যাবে, আর একবার ধ্বনি দেওয়ার সাথে আর এক পাশের প্রাচীর ধসে যাবে। এইভাবে করে তাদের মূল ফটক খুলে যাবে, তারপরে সেটা বিজয় অর্জিত হবে এবং মুসলমানরা ব্যাপক গনিমত সেখানে লাভ করবেন। লাভ করার পরে তারা সেখানে গনিমতের মাল বন্টন করতে শুরু করবেন। যখন গনিমতের মাল বন্টন করবেন তখন ইবলিস এসে হাজির হয়ে যাবে। ইবলিস এসে বলবে যে তোমরা এখানে গনিমত বন্টন করছো, অথচ তোমাদের পরিবারের মাঝে দাজ্জাল চলে এসেছে। তখন মাহদী আলাইহিস সালাম তাদেরকে বলবেন যে তোমরা দেখো তো দাজ্জাল এসেছে কিনা। তখন তারা চোখ বন্ধ করে বলবেন না, দাজ্জাল তো এখনো আসেনি। বলবেন তারপরেও তোমরা সরেজমিনে গিয়ে বাস্তবে দেখে আসো। ওই সময়কার 10 জন সেরা ব্যক্তি 10টা ঘোড়ার পিঠে আরোহণ করে তারা পৃথিবীতে ঘুরে এসে রিপোর্ট দিবেন যে দাজ্জাল এখনো আসে নাই। সহিহ মুসলিম শরীফের বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ওই 10 জনের নাম জানি, তাদের পিতার নাম জানি, তারা যেই ঘোড়ায় চড়বে সেই ঘোড়ার রঙও আমি জানি। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম নিয়ে অনেকে প্রশ্ন তোলে। জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম হচ্ছে অতুলনীয়। কখন আল্লাহর হাবিব বলেছেন 1500 বছর আগে, এখনো যেটা ঘটে নাই, জি, ভবিষ্যতে ঘটবে সেটাও তিনি বিস্তারিত জানেন, সংক্ষেপে না, বিল জুমলা না, ইজমালান তিনি জানেন না, মুফাসসাল বিতাফসিল তিনি জানেন, বিস্তারিত। ঘোড়ার রংটা কি হবে,
কে চড়বে, তার বাবার নাম কি। আমরা অনেক সময় একটা মানুষকে দেখলেও তার বাবার নাম অনেক সময় জানি না, জি কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিটার বংশ পরিচয় সহ তার আদ্যপান্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই জানেন যখন তিনি এই হাদিস শরীফ বলেছেন ১৫০০ বছর আগে যখন ঘোষণা দিয়েছেন। এইভাবে যখন প্রমাণ হয়ে যাবে যে দাজ্জাল এখনো বের হয় নাই, তখন তারা গনিমত বন্টন করার পরে আবার সিরিয়ায় চলে আসবেন। আর ওইদিকে আর একটা যুদ্ধ হবে, সেটা হলো ইরাকে। ইরাকে ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে, রক্তক্ষয়ী যুদ্ধ হবে স্বর্ণ আনতে গিয়ে। সেটা একটা যুদ্ধের ক্ষেত্র। এই 3টা যুদ্ধের ক্ষেত্র হলো আরবে। আরেকটা যুদ্ধের ক্ষেত্র যেটা হলো এই হিন্দুস্তানে। এই ভারত বিভক্ত হবে এবং ভারতে অনেক শাসক থাকবে। এই শাসকদের কথা বলা হয়েছে যে এই শাসকদেরকে এই মুজাহিদরা তারা শিকল দিয়ে বেঁধে সিরিয়ায় নিয়ে যাবে এবং এখানে ব্যাপক রক্তক্ষয়ী যুদ্ধ হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যে আমার উম্মতের 2টা শ্রেণী যাদের জন্য জাহান্নাম হারাম। তাদের একটা শ্রেণী হচ্ছে যারা এই ভারতে যুদ্ধ করবে, হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে, এসাবাতুন তাকজুল হিন্দ। আর একটা হচ্ছে এসাবা যারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে থাকবেন। এই 2টা দল তারা জাহান্নাম থেকে মুক্ত হবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় সময় বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি যদি সেই হিন্দুস্তানের যুদ্ধ করতে পারি, সেখানে গিয়ে যদি আমি শাহাদাত বরণ করি, তাহলে তো আমি আফদালুশ শুহাদা, সেরা শহীদ হয়ে যাব। আর যদি আমি শহীদ নাও হই, ফানা আবু হুরায়রা আল মুহাররার, তাহলে তো আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। এইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ১৫০০ বছর আগে তিনি আগ্রহ আকাঙ্ক্ষা প্রকাশ করতেন। সুতরাং আজকে হিন্দুস্তান যতই নিজেদেরকে শক্তিধর মনে করুক, এই 3rd ওয়ার্ল্ড ওয়ারের পরে এই বিশ্ব মুসলমানদের বিশ্ব এবং এই হিন্দু এবং মূর্তি পূজারী যারা, তারা অবশ্যই মুসলমানদের হাতে পরাস্ত হবে, তাদের কবর রচিত হবে এবং ইসলামের পতাকা সব জায়গায় পথ করে উঠবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত সেই কাজই সংগঠিত করবেন। তো আমরা যেগুলো জানলাম এগুলি হচ্ছে বড় আকারে। এছাড়াও ছোট ছোট যে কত যুদ্ধ হবে কত জায়গায়, কাফেরদের বিষদাঁত ভাঙবার জন্যে যেখানে যেই পদক্ষেপ দরকার, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামার সর্বোচ্চ সুনিপুণ এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে সব জায়গায় কাফেরদের বিষদাঁত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে এবং সেখানে কাফেরদের কোথাও কোনো পা রাখবার মতো বা মজবুতভাবে দাঁড়াবার মতো কোনো সুযোগ আর থাকবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম মাত্র অল্প সময়ের মাঝে 7 বা 9 বছরের মাঝেই তিনি এই ব্যাপক কর্মকাণ্ডের আঞ্জাম দিবেন এবং এর পিছনে আরও যে বিষয়গুলো তাকে সহযোগিতা করবে সেটা হলো রব্বুল আলামিনের সাহায্য তার সাথে এবং তার অনুসারীদের সাথে থাকবে। কারণ হাদিস শরীফে এসেছে, যখন ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আত্মপ্রকাশ করবেন, তার যে আত্মপ্রকাশের যে সময়টা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ, সেই 10 তারিখ এশার নামাজের পরে যখন তিনি বায়াত নিতে চাইবেন না, তখন গায়েব থেকে আসমান থেকে আওয়াজ আসবে, হাজা খলিফাতুল্লাহিল মাহদী ফাত্তাবিউহু, ইনি হচ্ছেন আল্লাহর খলিফা মাহদী, তোমরা তার অনুসরণ করো। এইভাবে যখন আওয়াজটা আসবে কোথায়? এটা কি বাইতুল্লাহ শরীফের আশেপাশে? এটা আসমান থেকে আওয়াজ আসবে, আওয়াজটা সব জায়গায় পৌঁছে যাবে। সব মানুষ এটা শুনতে পারবে। সে যদি ঘুমানো হয় আওয়াজটা সে শুনবে, জেগে যাবে। এরপরে আবার শয়তানও আওয়াজ দিবে মানুষকে সংশয়ে ফেলবার জন্যে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আত্মপ্রকাশ করবেন, যখন তিনি বায়াত গ্রহণ করবেন, ওই সময় তিনি রুকনি ইয়ামানি অর্থাৎ
হাজারে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে যে মুলতাজাম, এখানে তিনি দাঁড়িয়ে থাকবেন। তিনি এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় পৃথিবীর সেরা মানুষ যারা, তারা সেখানে হাজির হয়ে যাবে। মোহতারাম, আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় আমরা জানতে পারলাম। ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের পূর্ববর্তী অনেক লক্ষণ আমরা জানলাম। ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে যে যুদ্ধগুলো সংগঠিত হবে সে বিষয়ে আমরা জানলাম। ইমাম মাহদী আলাইহিস সালামের এই সময় মানে আরও কিছু ঘটনা যদি আমরা জানতে পারতাম। ইমাম মাহদী আলাইহিস সালামের সময়ে আরও কিছু ঘটনা ঘটবে, যেমন তিনি যখন বায়াত গ্রহণ করবেন তখন সিরিয়ার যারা আবদাল আছে, আমরা জানি হাদিস শরীফে আছে যে সিরিয়ায় 40 জন আবদাল তারা থাকেন। ইয়ামানে আল্লাহর ওলি যারা আছেন ওনারা, এরকম পৃথিবীর সেরা সেরা মানুষ যারা, তারা সেখানে ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে হাজির হয়ে যাবেন মুহূর্তের মাঝে। তাদের সংখ্যাটা হবে 313 জন। তারা ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্যে যে হাদিস শরীফে যেটা বলা হয়েছে যে পূর্ব দিক থেকে আপনার কালো পতাকাবাহী একদল লোক আসবে, তাদের মাঝে ইমাম মাহদী থাকবেন। তোমরা যদি বরফের উপরে হামাগুড়ি দিয়ে হয় তারপরেও তার হাতে বায়াত গ্রহণ করো। এইভাবে হাদিস শরীফে উৎসাহ দেওয়া হয়েছে বায়াত গ্রহণ করার জন্য। তো সেখানে কয়েকজনের নাম আসছে হাদিস শরীফে, যারা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক প্রস্তুত করার জন্য আগ থেকে কাজ করবেন। তাদের মাঝে একজনের নাম আসছে শুআইব ইবনু সালেহ, আর একজনের নাম আসছে মানসুর, আর একজনের নাম আসছে হাররাস। তো এইভাবে বিভিন্ন জনের নাম আসছে। ওনারা এইভাবে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক প্রস্তুতকরণে কার্য সম্পাদন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে সকল দিনের উপরে বিজয় দিবেন। সুতরাং এটা রব্বুল আলামিন তার হাবিবের যে জমানা সেই জমানাতেই দিবেন। এটা এমন না যে আল্লাহর হাবিবের জমানা পার হয়ে গেলে কখনো দিবেন, তা নয়, বরং এই জমানার মাঝেই রব্বুল আলামিন এই দিনটাকে বিজয় দান করবেন। সেজন্যে ইমাম মাহদী আলাইহিস সালাম মূলত এই কাজটাই করবেন যে তামাম পৃথিবীতে তিনি ইসলামটাকে কায়েম করবেন। ইসলাম কায়েম করতে গেলে ইসলামের সাথে বিরোধী যে শক্তি আছে সেই শক্তির সাথে ইমাম মাহদী আলাইহিস সালামের সর্বোচ্চ সংঘর্ষ সেগুলো সংঘটিত হবে। এবং ইমাম মাহদী আলাইহিস সালামের সময় আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে তোর মধ্যে একটি হলো ইমাম মাহদী আলাইহিস সালামের এই সময়কাল যখন 6 বছর অতিবাহিত হবে। ইবনু মাজাহ শরীফের বর্ণনায় আসছে যে 6 বছর অতিবাহিত হওয়ার পরে 7ম যে বছর আসবে সেই বছরে দাজ্জাল আবির্ভাব ঘটবে, দাজ্জাল আসবে। দাজ্জালের আসা এটা একটা বড় একটা ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর সূচনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা সম্পর্কে যদি কেউ জানে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে যেন ঘর থেকে বের না হয়, সে যেন তাকে দেখতে না যায়। সে নিজেকে মনে করবে মুসলমান, কিন্তু তাকে দেখে যখন তার কর্মকাণ্ড সে অবলোকন করবে তখন সে নিজে সন্দেহের মাঝে নিপতিত হবে। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুৎসাহিত করেছেন যাতে দাজ্জালকে কেউ দেখতে না যায়। এইভাবে দাজ্জালের যে ভয়াবহ কর্মকাণ্ড এটা 40 দিন পর্যন্ত চলবে। 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জালকে রব্বুল আলামিন এত বেশি ক্ষমতা দিবেন, সে সূর্যের দিকে ইঙ্গিত করলে সূর্য যেভাবে সে চলতে বলে সেভাবে চলবে। সে দ্রুত চলতে বললে সূর্য খুব দ্রুত চলবে, সে ইঙ্গিত করলে সূর্য থেমে থাকবে। এই একদিন 1 বছর কেন? এটার পিছনেও অনেকে মনে করেন যে দাজ্জাল সূর্যকে বলবে তুমি থেমে থাকো, 1 বছর সে দাঁড়ায় থাকবে, চলবে না, যে কারণে সময়টা দীর্ঘ হবে।
মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তার কাছে জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন এই একটা দিন 1 বছরের সমান হবে তখন কি 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে নাকি বেশি পড়া লাগবে? জি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, বরং তোমরা হিসেব করে করে যত সময় দিন হয় সেইভাবে ভাগ করে করে প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা করে 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে পড়তে হবে। সাহাবায়ে কেরামের চিন্তাটা নামাজের জন্য কেমন ছিল, আর আজকে আমরা নামাজ থেকে কত দূরে চলে গেছি। আজকে দেখা যায় গাড়িতে উঠলে একটা গাড়িতে 50 জন প্যাসেঞ্জার, 1 জন মানুষ 2 জন মানুষ হয়তো গিয়ে নামাজ পড়ে, জি বাকিরা নামাজ পড়ে না। অথচ মুসলমানের দেশ বাংলাদেশ, নামাজের প্রতি এত অসচেতনতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি অনেক বিষয় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বর্ণনা করেছেন এবং দাজ্জাল সম্পর্কে বলেছেন যে দাজ্জালের যেই পাওয়ার হবে, তার যে ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, সে যা বলবে মুহূর্তে তাই হয়ে যাবে। সে বলবে বৃষ্টি বর্ষিত হবে, বৃষ্টি বর্ষিত হবে, তাকে যারা মানবে তাদের জন্য বৃষ্টি বর্ষিত হবে। সে বলবে যে জমিন ফসল উৎপন্ন করো, জমিন ফসল উৎপন্ন করবে। এবং সে নদী নালাকে যদি হুকুম করে নদী নালায় জোয়ার প্রবাহিত হবে। তার যারা ভক্ত, তাকে যারা খোদা মানবে তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সে করে দেবে। পক্ষান্তরে তাকে যারা মানবে না তার জন্য সে বলবে যে এখানে কোনো ফসল উৎপাদিত হবে না, আকাশকে নিষেধ করে দিবে, কোনো বৃষ্টি বর্ষানো যাবে না, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিন ফসল উৎপন্ন করবে না। এবং ওই এলাকার যত খনিজ সম্পদ আছে তাদেরকে দাজ্জাল বলবে আমার সাথে আসো। এই বলতে দেরি, খনিজ সম্পদগুলো তার পিছনে ছুটতে দেরি করবে না। এরকম কঠিন পরিস্থিতি মুসলমানদেরকে পার করতে হবে। ওদিকে নিজেদের খাবারের অভাব, পানীয়ের অভাব, নানা কষ্টের মাঝে তারা দিনাতিপাত করবে। নিজের স্ত্রী, সন্তান, মা বাবা, তাদের চেহারার দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করাও কঠিন হয়ে যাবে। আবার অপরদিকে ঈমান নামক মহারত্ন, যেটা হারালে সবই শেষ। এই কঠিন পরিস্থিতিতে মুসলমানদেরকে পড়তে হবে। তখন তারা কি খাবে? হাদিস শরীফে এসেছে যারা ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসারী হবে তাদের খাবার হবে জিকির। তারা আল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, তাদের পেট ভরে যাবে। তাদের এই দুনিয়ার খাবার গ্রহণ করতে হবে না। এটা একটা বিরাট সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা মুসলমানদেরকে দান করবেন। কিন্তু তার আগে ধৈর্য ধারণের পরীক্ষাটা দিয়ে আসতে হবে। রব্বুল আলামিন কিন্তু কাউকেই এই পৃথিবীতে কখনো বিনা পরীক্ষায় কাছে টেনে নেননি। এমনকি আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম তাদেরকেও পরীক্ষা করেছেন। সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে বলছেন তোমার ছেলেকে জবাই করো। এটা কত বড় একটা পরীক্ষা। নিজের সন্তান নিজের সাথে চলার বয়সে উপনীত হয়েছে, তাকে নিজে হাত দিয়ে জবাই করা, এটা কোনো মানুষ করতে পারবে না। এটা নবীদের জন্য সম্ভব, এটা রাসূলের জন্য সম্ভব। তিনি আল্লাহর বিশেষ বান্দা, এই জন্য সম্ভব হয়েছে যে তিনি ঠিকই জবাই করেছেন। যদিও ছুরি কাটে না সেটা অন্য ব্যাপার। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই পরীক্ষা করেন। তো এই ধৈর্যের পরীক্ষায় যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য পানীয় সব কিছু তিনি ব্যবস্থা করে দিবেন। তার জাগতিক কোনো অসুবিধা হবে না, জাগতিক কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করার প্রয়োজন পড়বে না। এবং মহতারাম, এই যে দাজ্জালের ভয়াবহ ফিতনা, এই ফিতনা থেকে আমরা বাঁচার জন্য কোনো আমল কি আছে? হ্যাঁ, অবশ্যই আমল আছে। তার মধ্যে একটা আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ যদি কেউ আপনার প্রত্যেক জুমার দিন পড়ে তাহলে পরবর্তী জুমা এবং আরও 3 দিন, মোট 10 দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করবেন। এমনকি হাদিস শরীফে এসেছে ওই দিনগুলোর মাঝে যদি দাজ্জালও এসে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10 আয়াতের কথা বলা হয়েছে যে এই 10 আয়াত যে তেলাওয়াত করবে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। সূরা কাহাফের শেষ 10 আয়াতের ব্যাপারেও বর্ণনা আসছে। তিরমিজি শরীফের একটা বর্ণনা আসছে সূরা কাহাফের প্রথম 3 আয়াত সম্পর্কে। এই 3 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে সেও দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে। এটা হলো আমলের ব্যাপার। আবার বাহ্যিকভাবে কিছু কার্যক্রম আছে যেগুলো করলেও দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা যায় যদি ঈমানটা থাকে। তার মধ্যে একটা হলো যদি কেউ হারামে মদিনা মুনাওয়ারার হারাম এলাকায় বসতি স্থাপন করতে পারে, কারণ ওখানে দাজ্জাল ঢুকতে পারবে না।
ঢুকতে না পারলে তার ফিতনা থেকে মানে বেঁচে যাবে। মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, মক্কা মুকাররমার যে হারামের এলাকা, জি মদিনা মুনাওয়ারার যে হারাম এলাকা, এই দুই হারাম সংরক্ষিত থাকবে। ফেরেশতা তরবারি নিয়ে পাহারা দিবেন, দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। তো এই হলো দাজ্জালের ফিতনা থেকে বাঁচবার একাধিক উপায়। আর এই দাজ্জালকে মারবার জন্যে, দাজ্জাল কিন্তু অনেক মানুষকে গোমরা করে ফেলবে এবং কাফের বানিয়ে ফেলবে। তাই অনেক মানুষ তাকে খোদা বলে স্বীকার করবে এবং দাজ্জাল অফার করবে যে আমি তোমার যা চাও তাই দিব। বিধবা মহিলা এসে বলবে যে আমার তো স্বামী মারা গেছে, আমার বড় ছেলে মারা গেছে, যদি তুমি চিন্তা করে দিতে পারো আমি তোমাকে খোদা মানব। তখন সে তার স্বামীর নাম ধরে ডাকবে, তার ছেলের নাম ধরে ডাকবে, তারা এসে হাজির হয়ে যাবে। মূলত তারা হচ্ছে শয়তান। শয়তান তার স্বামীর আকার ধারণ করবে, শয়তান তার পুত্রের আকার ধারণ করে তার সাথে থাকবে এবং এই শয়তানের সাথে তারা এই মহিলা ঘর সংসার করবে, আবার তারা শয়তান প্রোডাকশন দেবে। এইভাবে খুবই কঠিন অবস্থা চলতে থাকবে। এই দাজ্জালের ভয়াবহ অবস্থা থেকে বাঁচানোর জন্যে এবং তাকে হত্যা করবার জন্য আরেকটি বিশেষ ঘটনা ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে যেটা ঘটবে সেটা হলো সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দ্বিতীয় আসমানে আছেন, জি তিনি সেই দ্বিতীয় আসমান থেকে অবতরণ করবেন এবং দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি দামেস্কের পূর্ব দিকে একটা সাদা মিনারওয়ালা মসজিদের ছাদে তিনি অবতরণ করবেন। অবতরণ করে তিনি সেখানে বলবেন যে তোমরা সিঁড়ি দাও। সিঁড়ি দিয়ে তিনি নিচে নামবেন। নিচে নেমে এসে দেখবেন যে ফজরের আজান হয়ে গেছে, এখনও জামাত অনুষ্ঠিত হয় না। ইমাম মাহদী আলাইহিস সালাম তার অনুসারীরা সেখানে আছেন। জি মাহদী আলাইহিস সালামের কাছে তিনি মসজিদে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি বলবেন যে আপনি আমাদেরকে নিয়ে নামাজ পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে ইমামুকুম মিনকুম, আপনাদের ইমাম আপনাদের থেকেই, তাকরিমাতাল্লাহ, আল্লাহর সম্মান আপনাদের জন্য। ইমাম মাহদী আলাইহিস সালাম তখন সামনে যাবেন, তিনি নামাজ পড়াবেন, সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম তার মুক্তাদি হবেন। জি এখানে একটা বিষয় লক্ষণীয় যে যেই সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম নবী এবং রাসূলদের মাঝে আল্লাহর হাবিবের পরে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি, জি তিনি যার ইক্তেদা করবেন তিনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি হওয়া সম্ভব না। আবার যেই ঘোষণার কথা বলা হয়েছে সেখানেও বলা হবে খালিফাত আল্লাহ, আল্লাহর খলিফা। জি তিনি কোনো মানুষের খলিফা না, কোনো রাসূলেরও খলিফা না, তিনি একজন স্পেশাল মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মনোনীত করেছেন, বাছাই করেছেন এক মহান কাজের আঞ্জাম দেওয়ার জন্য। জি আর তার সাথে যারা থাকবে তাদের জন্য বিরাট সৌভাগ্যের কথা বলা হয়েছে। সূরা ওয়াকিয়ার মাঝে বলা হয় সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আখিরিনদের কিছু লোক তারা ইমাম মাহদী আলাইহিস সালামের সাথী, তাদের যে মর্যাদা এক বর্ণনায় এসেছে, একজন আখিরিনের মর্যাদা হবে 50 জন সাহাবীর সমান। সুবহানাল্লাহ। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যেমন কাজের আঞ্জাম দিবেন তার মর্যাদাটাও, তার সাথীদের মর্যাদাও ওই পর্যায়ে কাজের হিসেবে, যেহেতু তারা প্রচেষ্টা এবং তাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করবেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, সেজন্য রব্বুল আলামিন তাদেরকে সেইভাবে মর্যাদা দান করবেন। এবং আলা সুরুরিম মুতাকাবিলিন, তারা এবং আউয়ালিন যারা সাহাবায়ে কেরাম তারা জান্নাতের মাঝে সামনাসামনি আসনে বসবেন। সাহাবায়ে কেরামের সেম স্ট্যাটাস তাদের হয়ে যাবে, তারা সেই এক জায়গায় থাকবেন। হাদিস শরীফে এসেছে যে এই উম্মতের প্রথম অংশ ভালো না শেষ অংশ ভালো এটা বলা যায় না। এটা বৃষ্টির মতো, বৃষ্টির কোন অংশ বেশি উপকারে আসবে এটা যেভাবে বলা যায় না। উম্মত তো সবাই উম্মত। জি এই জন্য সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম উনি নির্বাচিত হয়েছেন শেষ যুগের জন্যে। তিনি কিন্তু শুরুর জন্য নির্বাচিত হন নাই, শেষের জন্য। শেষে তিনি এসে বড় একটা কাজ করবেন। তিনি যেমন একজন বড় রসুল, তিনি এক বড় কাজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা পাওয়ার দিয়ে পাঠাবেন যে তার দৃষ্টি যতদূর যাবে
তার শ্বাস যত দূর যাবে তত দূর যেই কাফের থাকবে সে মারা যাবে। তার শ্বাস কত দূর যাবে, তার দৃষ্টি যত দূর যায়, সুবহানাল্লাহ। দৃষ্টি পরিমাণ তার নিঃশ্বাস চলে যাবে। সর্বাধুনিক যন্ত্র জি, কাফেরকে ধরাশায়ী করবার জন্যে, সেই যন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে দান করবেন। এবং ইমাম মাহদী আলাইহিস সালামের সময় তার নেতৃত্বে সিরিয়ায় তিনি যখন থাকবেন, তখনই সাইয়েদনা ইমাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখানে অবতরণ করবেন এবং তারই ইমামতিতে তিনি সালাত আদায় করবেন। এবং ঈসা আলাইহিস সালামের আগমনের কারণে দাজ্জাল, তার যে সাঙ্গপাঙ্গ, দাজ্জাল বের হবে ইরান থেকে, ইরানের আসফাহান নামক যে জায়গা, সেখান থেকে বের হবে ইয়াহুদিয়া, ওই জায়গাটার নাম হলো, ওখানে ইহুদি বসবাস, জি, এবং 70,000 ইহুদি তার সাথে থাকবে। তো এই দাজ্জাল যখন দেখবে ঈসা আলাইহিস সালাম আসছেন, সাথে সাথে সে অন্যদের মাঝে বিলীন হয়ে যাবে। মানে তার যে আলাদা আমিত্ব, সে যে খোদা, জি, এই খোদাই ভাবসাব সব শেষ হয়ে যাবে। সে দেখবে যে আমার জম চলে এসেছে, জি, আমি আর এখানে থাকতে পারবো না। দাজ্জাল কিন্তু অদ্যপন্ত সব জানে, জি। ঘটনা কি হবে না হবে। দাজ্জালকে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এসেছেন, মুসলিম শরীফে সে বর্ণনা দীর্ঘ এসেছে। তো দাজ্জাল যখনই ঈসা আলাইহিস সালামকে দেখবেন, তখন ওইভাবে গলে যাবে যেরকম পানির মাঝে লবণ দিলে সেটার আর অস্তিত্ব গলে খুঁজে যায়। পাওয়া যায় না, ঠিক সেইভাবে দাজ্জালেরও ওই পরিণতি হবে। তারপরেও ঈসা আলাইহিস সালাম তাকে ছাড়বেন না। জি, ঈসা আলাইহিস সালাম তাকে বর্ষা দিয়ে তার বাবুল লুদ, যেটা এখন অলরেডি নির্মাণ হয়ে গেছে, আপনার যে জেরুজালেমের ইসরায়েলের যে আপনার এই এয়ারপোর্টের যে গেট, ওইটার নাম বাবুল লুদ। জি, ওই বাবুল লুদে এই দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন, জবাই করবেন, এবং তার রক্ত এভাবে তিনি উঠিয়ে লোকদেরকে দেখাবেন যে দেখো দাজ্জালকে আমি শেষ করে দিয়েছি। এবং দাজ্জালের সাথে যারা আছে তাদেরকে গণভাবে হত্যা করা হবে। জি, এবং ওই সময়ে মুসলমানদের সহযোগী সব কিছু তাদেরকে সহযোগিতা করবে। এমনকি কোনো গাছের পিছনে যদি কোনো কাফের গিয়ে আশ্রয় নেয়, কোনো ইহুদি গিয়ে আশ্রয় নেয়, তখন ওই গাছ বলবে হাজা ইহুদি ফাকতুলুহু, এক ইহুদি পাওয়া গেছে, এরে মারো। পাথরের পিছনে গিয়ে আশ্রয় নিলে পাথর বলবে হাজা ইহুদি ফাকতুলুহু, এই ইহুদি, এরে মারো। এইভাবে প্রকৃতি ইসলামের পক্ষে হয়ে যাবে, মুসলমানদের পক্ষে হয়ে যাবে, ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে হয়ে যাবে। আচ্ছা মহতারাম, আমরা দেখেছি বদরের যুদ্ধে আল্লাহ তাবারাকা তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন, ডাইরেক্ট ফেরেশতা পাঠিয়েছেন সহযোগিতা করার জন্য। তাইলে ওই সময় কি আল্লাহ তাআলা ফেরেশতাও পাঠাবেন? হ্যাঁ, অবশ্যই। ফেরেশতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম, তিনি বিভিন্ন যুদ্ধে পাঠিয়ে থাকেন। জি, এখানেও ফেরেশতা আসবে, ফেরেশতারা সহযোগিতা করবে নানাভাবে। এবং তারা যেহেতু পৃথিবীর সেরা মানুষ, সেরা মানুষদের নানা অলৌকিক কর্মকাণ্ড থাকবে, যেটাকে আমরা জি। কারামত বলি। সেই ধরনের কারামত অনেক সংঘটিত হবে। অনেক কথা যেগুলো বাস্তবে যখন ঘটবে, তখন যারা থাকবে তারা জি। হয়তো দেখতে পাবে, কিন্তু সব কথা তো ওইভাবে বর্ণনার মাঝে ওইভাবে সব কিছু আসা সম্ভব না। জি। মহতারাম, তাইলে আমরা আজকের ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় জানলাম, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের পূর্বটি লক্ষণ জানলাম। তাকে আমরা ঘটনার পূর্বাহটা এভাবে বলতে পারি, সুফিয়ানি আসবে, সুফিয়ানি আইসা তার কার্যক্রম আগে থেকে পরিচালনা করবে, তারপর ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে এই ভয়াবহ যুদ্ধ সংগঠিত হবে। এরপরে একটা পর্যায়ে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম আসার পরে সর্বশেষ স্টেজে যায় দাজ্জাল আসবে। না, দাজ্জাল আসবে ঈসা আলাইহিস সালামের আগে। আচ্ছা, দাজ্জাল তার কর্মকাণ্ড 40 দিন শেষ করার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে খতম করবেন। জি, ঈসা আলাইহিস সালাম তারপরে থাকবেন, তিনি 40 বছর এই পৃথিবীটাকে শাসন করবেন। জি। তাহলে আমরা যদি এখন আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের আসার বছর, মানে সম্ভাব্য কত সালে আসতে পারে, এটা অনেকেরই জানার এটা একটা আমাদের আগ্রহের সবার জায়গা যে জানার মাহদী জায়গা। আলাইহিস সালাম জি। কখন আসবেন। অনেকেই আলোচনা শুনে, আলোচনা করেন। আসলে ভবিষ্যতের বিষয় আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবায়ে কেরামের আকীদা এটা, জি, আমাদেরও আকীদা সেটাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সেটা। আল্লাহর রাসূলই ভালো জানেন। আমরা বলতে পারি না কখন আসবেন। হয়তো সেটা 5 বছরের মধ্যে হতে পারে, জি, অথবা 50 বছরও লাগতে পারে, অথবা 100 বছরও লাগতে পারে, আমরা জানি না।
তবে অনেক গবেষক অনেকভাবে গবেষণা করেন। একজন গবেষক কিছুদিন আগে বলেছিলেন যে 2019 সালে আসবেন, তো সেটা আসেন নাই। আবার আরেক দল গবেষক ওনারা গবেষণা করে বলছেন 2024 সালে আসবেন। আরেকজন গবেষক উনি গবেষণা করে টরে বলেছেন যে 2028 সালে আসবেন। উনি আবার 11টা পয়েন্ট বের করেছেন, বিভিন্ন হাদিস এবং বিভিন্ন ভবিষ্যৎবাণী, যেমন শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ ভবিষ্যৎবাণী এরকম, এবং জ্যোতির্বিজ্ঞানের অনেক বিষয় হাদিসের আলোকে, যে এই যে আপনার ওসমানী খেলাফত যখন ধ্বংস হবে তার 104 বছর পরে এরকম বর্ণনা আছে। তো ওইখান থেকে 104 বছর ধরলে যে 1924 সাল, তারপরে 1928, এভাবে 28-এর হিসেবটা উনি 11টা পয়েন্টে দেখানোর চেষ্টা করছেন যে মোটামুটি ওইভাবে 2028 সালের একটা মিল হয়। এবং এই যে আপনার জ্যোতির্বিজ্ঞানের যে হিসেবটা, যে রমজানের প্রথম দিন আপনার চন্দ্রগ্রহণ হবে, মাঝখানে এসে সূর্যগ্রহণ হবে, সেটা নাসা কি হিসেব করে রেখেছে। অনেক সময় নাসার হিসেবটা দেখা যায় বাস্তবতার সাথে মিলে, কারণ চন্দ্র সূর্যের এই গতিপথগুলো তারা এমনভাবে ক্যালকুলেট করতে সক্ষম হয়েছে যে এদিক সেদিক হয় না। তারা যখন বলে চন্দ্রগ্রহণ হবে ঠিক ওই সেকেন্ডে, ন্যানো সেকেন্ডের চেয়েও কম সময়ের সাথেও মিলে যায়, এটা ব্যতিক্রম হয় না। তো ওই হিসেবে তারা যেটা ক্যালকুলেট করে বের করেছেন যে 2028 সালের যে রমজানটা, ওই রমজানটা এইভাবে আপনার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কথা ওইভাবে তারা বলেছেন। তো এরকম অনেকগুলো মোট 11টা পয়েন্টে দেখানোর চেষ্টা করেছেন যে 2028 সালে এরকম একটা সম্ভাবনা। তবে লিখে দিয়েছেন যে এটা হতেও পারে, নাও হতে পারে। এই জন্যে আমরা এক্সাক্ট কোনো সাল বা তারিখ এগুলো আমরা কোনো কিছুই জানি না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সেটা দীর্ঘ 9 মাস ধরে চলমান আছে, এবং কতদিন চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। হতে পারে এটাই সেই যুদ্ধের সূচনা, আবার নাও হতে পারে যে এখান থেকে শুরু হয়ে তারপরে আস্তে আস্তে আরও ছড়াবে, ছড়াতে ছড়াতে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের পরে গিয়ে যেই বিশ্বটা আসবে সেটা হবে মুসলমানদের বিশ্ব, কারণ মুসলমানরা এখন একেবারে ভোর রাতে আছে, একেবারে খুব অন্ধকারের মাঝে আছে। এরপরে যে সকালটা আসবে সেটা ইসলামের সকাল, মুসলমানদের সকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের যেটা দরকার সেটা হলো আমাদের আখলাকের পরিবর্তন, আমাদের আমলকে উন্নত করা দরকার, আমাদের রাত্রি জাগরণ, আমাদের পরের হক থেকে মুক্ত থাকা, আমাদের আচার আচরণ সুন্দর করা, আমাদের সাহাবায়ে কেরাম যেভাবে তারা আমলের প্রতি আগ্রহী ছিলেন, দ্বীনের প্রতি আগ্রহী ছিলেন, সেইভাবে আমরাও যাতে আমাদের আগ্রহকে বাড়িয়ে দিতে পারি, আমরা যাতে আখেরাতমুখী চিন্তা ভাবনা করি, পরকাল নিয়ে আমরা বেশি বেশি ভাবি এবং আল্লাহর কাছে যাতে দোয়া করি রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা মহা সৌভাগ্য যেখানে সাহাবায়ে কেরামের স্ট্যাটাস পরকালে লাভ করা যাবে। আখেরাতে তো সবাই যাবে, জান্নাতে কত মানুষ যাবে, সেই জান্নাতে সবার মর্যাদা সমান হবে না। সেইখানে এই মহা সম্মান যাতে রব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করে আমাদের হায়াতকে যাতে আরো বাড়িয়ে দেন। সেই সময়ে যেরকম বিপদ আছে সেরকম সুখও আছে। যেমন মাহদী আলাইহিস সালামের আমলে যত নিয়ামত পাবে, ইতিপূর্বে এই উম্মত তত নিয়ামত কখনো পায় নাই। সুতরাং নিয়ামতের ব্যাপারও আছে, আবার কষ্টের ব্যাপারও আছে, ধৈর্য ধারণ করতে হবে। সেটা আল্লাহ তাআলা তৌফিক দিলেই সম্ভব। কোনো মানুষ নিজের যোগ্যতা এবং শক্তিতে কোনো কিছুই করতে পারে না। যতক্ষণ পর্যন্ত নিজে আল্লাহর কাছে পূর্ণ তাওয়াক্কুল এবং নিজেকে রব্বুল আলামিনের কাছে সুপুর্দ করে না দিতে পারে, ততক্ষণ পর্যন্ত কোনো কাজেই সে সফলতা অর্জন করতে পারবে না। রব্বুল আলামিন আমাদেরকে এই মহা নেয়ামত খলিফাতুল্লাহিল মাহদী আলাইহিস সালাম তার সাক্ষাৎ পাওয়ার, তার হাতে বায়াত গ্রহণ করবার এবং ইসলাম প্রতিষ্ঠার যে মহা কাজ তিনি আঞ্জাম দিবেন, সেই কাজে একজন প্রত্যক্ষদর্শী এবং অংশীদারি হওয়ার, এবং সর্বশেষ সাইয়েদুনা ঈসা আলাইহিস সালামের সাথে তিনি যেই রাষ্ট্র পরিচালনা করবেন সেখানে থাকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মোহতারাম
যিনি অতিথি ছিলেন তাকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি শতব্যস্ততার মাঝেও তাজকিয়া ফাউন্ডেশনের জন্য যথেষ্ট সময় দিয়েছেন। এবং আশা করি আপনারা ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয়, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভূত হওয়ার পূর্ববর্তী লক্ষণসমূহ, মাহদী আলাইহিস সালামের সময় সংগঠিত যুদ্ধসমূহ এবং আরও গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে সুফিয়ানির কার্যক্রম, দাজ্জালের কার্যক্রম, ঈসা আলাইহিস সালামের এই প্রত্যাবর্তন এবং ঈসা আলাইহিস সালামের যে পরবর্তী ঘটনা আমরা জানতে পারলাম। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।